ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ দেখছে না বিএনপি। তারা বিশ্বাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ জামায়াতের। গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। অংশ নেন বিএনপি, জামায়াত, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সহ সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা বিজয় অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে গেলেও বারবার একটি অপশক্তি বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। সংস্কার কমিশনের কতগুলো মৌলিক বিষয়ে বিএনপি একমত হতে পারছে না বলে জানান বিএনপি মহাসচিব। এছাড়া জনগণের সাথে সংগতিপূর্ণ সংস্কার করবে নির্বাচিত সরকার বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করব যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। বিএনপি মহাসচিব আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে ইসিকে দেয়া প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। রাজনৈতিক দলগুলো সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।